হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমিও এবং আমার পরিবারের প্রত্যেকটা মানুষ খুব ভালো আছে। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আজকের দিনটা হচ্ছে শনিবার, আজ হচ্ছে ভীম একাদশী। তো যাই হোক, ভীম একাদশীর একাদশীটা তো করছি না, কিন্তু ভাবলাম যে একটু পুজো দিয়ে আসি। তো ছেলের নামে একটু পুজো দেব। তো যাই হোক, সকালে উঠে কিন্তু আমার সমস্ত কাজ করা হয়ে গেছে, বাসি কাজ করেছি, তারপর আমি রান্না করেছি, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন বাবুকে খাইয়ে নিচ্ছি, খাওয়া দাওয়া করে আমি একটু রেডি হব, সেই ফাঁকে মা ওকে স্নান করে রেডি করে দেবে। তো যাই হোক, আমি দেখো রেডি হয়ে গেছি। আর এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। আমি একটা লাল পাড় সাদা শাড়ি পরেছিলাম গরদের, একটা লাল ব্লাউজ পরে। তো যাই হোক, একটু সিম্পল লুক করেছি, সামান্য চোকার আর একটা একটু বড় টপ কানের পরেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও। আর দেখো, আমার ছেলেকে একটা পাঞ্জাবি পরিয়েছি, ওকেও খুব মিষ্টি লাগছে আমি জানি, তাও তোমরা জানিও কেমন লাগছে আমার ছেলেকে। আর দেখো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর মন্দিরটা দেখে কি মনে হচ্ছিল, দক্ষিণেশ্বর এসছি? একদমই না, আমাদের বাড়ির কাছে গাড়াপোতা মন্দিরে এসছি। আর এই মন্দিরটা একদম হুবহু বানানো হয়েছে দক্ষিণেশ্বরের মতন। আর এখানে দেখো, আমি এসেই পুজো দিতে বসে গেছি, তার কারণ আমি এত একটা ভালো টাইমে এসেছি বলার মতন না। এসে একদম পুজো দেওয়ার মুহূর্তেই মানে এসে পড়েছি, অ্যাক্সিডেন্ট। যাই হোক, এখানে সবাই বসে পড়েছে, এখন এক এক করে সবার ডালা নিয়ে পুজোর মন্ত্র পড়বে, গোত্র নাম এইগুলো সব জিজ্ঞাসা করবে। তো যাই হোক, তার জন্য আমিও কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম। তো এই একটা দিদিভাই ছিল পাশে, ইনি খুবই ভালো ছিল, আমার সাথে খুব সুন্দর ব্যবহার এবং কথাবার্তা খুব বলছিল। তো যাই হোক, মানে একা একা গেছিলাম, তো কেউ যায়নি সাথে, শুধু দেওর নিয়ে গেছিলো আর বাবু ছিল আমার কাছে। তো একজন সাথী পেয়েছিলাম আর কি। আর আর কি বলবো, এখানে কিন্তু আমাদের পুজো দেওয়াটা হয়ে গেছে, মানে যে ডালাটা নিয়েছিল সেটার পুজো করা হয়ে গেছে। তো যাই হোক, তারপর ব্রাহ্মণ আমাদের ডালাটা দিয়ে দিচ্ছে। আর এখানে আমি আবার বসে পড়লাম। এখানে আমার ছেলেকে আমি জিজ্ঞাসা করছি যে, বাবু তোমার কেমন লাগছে পুজো দিতে? আমাকে বলছে কি, মা আমার খুব ভালো লাগছে, দেখো বন্ধুরা আমি পুজো দিতে এসেছি। আমি বলছি কি, বাহ, মায়ের মতন তুমি কি ব্লগার হয়ে গেছো? তো যাই হোক, আমাদের এখানে কিন্তু পুষ্পাঞ্জলি চলছে। আর এখানে আমার ছেলে, দেখতেই পাচ্ছ তোমরা, পুষ্পাঞ্জলির মন্ত্র পড়ছে। আসলে ও কি পড়ছে আমি নিজেও জানি না, কারণ আমার মন্ত্র শুনে শুনে ও একটু একটু হয়তো ওর মানে কি বলবো, মুখে আসছে, সেটাই ও বলছিল। তো যাই হোক, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর আমরা সবাই মিলে সেই পুষ্পাঞ্জলির ফুলটা দিয়ে দিচ্ছিলাম এই ঝুড়িতে। আর এই ঝুড়ি সহ সমস্ত ফুল মায়ের পায়ের মানে চরণে আর কি দেবে, ঠিক আছে? তো যাই হোক, আমি কিন্তু সেই চরণের ফুল বাড়িতে নিয়ে যাব। তো আর এখানে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কিন্তু আমার ছেলে একটুখানি নমস্কার নিচ্ছিল। আর এই যে যে ঠাকুরমশাই, ইনি হচ্ছে কিনা এই পুষ্পাঞ্জলির ফুলগুলো দিচ্ছিল মায়ের পায়ের। আমি এখান থেকে কিন্তু নিয়েছিলাম এনার কাছ থেকে। আর এখান থেকে আমরা পুজো দিয়ে বেরিয়ে একটু এই পাশে যে মন্দিরটা ছিল ভোলানাথের, সেই মন্দিরে গেছি। এখানে ভোলানাথের মন্দির বলা ঠিক না, এখানে তিনটা দেবতাই আছে। ভোলানাথ আছে, তারপর আছেন কৃষ্ণ রাধা, তারপর আছেন জগন্নাথ। তো যাই হোক, আর আমার ছেলে এখানে কি বলছে তোমরা মানে হাসবে শুনলে। এখানে বলছে, ঠাকুর তুমি কেমন আছো, তুমি ভালো আছো? আমার ছেলে এত বোঝে কি বলবো, মানে ছোট হলে কি হবে, কিন্তু কিন্তু অনেক কিছু বোঝে ও। আর এই দেখো, বলছিলাম না, কৃষ্ণ আর রাধা। আর এখানে এই পণ্ডিত মশাই এখানে তাদের ভোগ বানাচ্ছিলেন পুজো দেবে বলে। আর এখানে হচ্ছে গিয়ে মহাদেব রয়েছেন আর কি, যেটা মহাদেবের লিঙ্গ নাকি বলে। যাই হোক, এখন হয়তো নামটা ঠিক মতন মনে পড়ছে না, এটা শিবলিঙ্গই বলে, হ্যাঁ মনে পড়েছে। শিবলিঙ্গতে সবাই দুধ গঙ্গার জল ঢালছিল, আর তার পাশের রুমেই ছিল জগন্নাথ। আর এখানে দেখো, এটা কিন্তু একদম জলের ওপরে মন্দিরটা। এটা হচ্ছে ইছামতি বাওর। এই বাওর, এটা নদী বলতে এটা সবাই বলে বাওর। তো দেখো, এখন কিন্তু এই বাওরে একটুও সেই মানে ফাঁকা জায়গা নেই, ওই সাইডটাই আছে, আর না হলে সব জায়গায় কচুরিতে ভরা। আর এখানে আমি আর আমার ছেলে বসে একটুখানি এই পরিবেশটার মানে আনন্দটা উপভোগ করছিলাম। এত সুন্দর না, মানে এই নদী থেকে হাওয়া আসছিল আস্তে আস্তে, আর খুব সুন্দর জায়গা, মানে শান্তির জায়গা যেটাকে বলে। তো যাই হোক, তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম, পুজো টুজো করা হয়ে গেছে আমাদের সব জায়গায়। আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি।
তো বাড়ির উদ্দেশ্যে চলেই যাচ্ছি। তো আর কি বলবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। দেখা হবে পরে একটা ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।